মুখ সব সময় ঘামে, মেকআপ উঠে যায়, কিভাবে মেকআপ করলে মেকআপ একেবারেই উঠবে না, খুব লং লাস্টিং হবে। তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল বা বলতে পারো প্রশ্ন করেছিল যে কিভাবে মেকআপ করলে মেকআপ উঠে যাবে না, মেকআপ বসবে, মুখ ঘামবে না, মানে তার এক্সেস অয়েলি স্কিন হতে পারে বা কোনো কারণে প্রচুর ঘাম হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমারও কিন্তু মুখে প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড, আর দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে, তার সত্ত্বেও কিন্তু মেকআপ উঠছে না। তো আজকে সেই প্রশ্নেরই উত্তর দেবো বলে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমেই বলি, যাদের এক্সেস অয়েলি স্কিন তাদের তো ঘাম হবেই, এটা কেউ আটকাতে পারবে না। যাদের কম্বিনেশন স্কিন তাদেরও ঘাম হয়, আবার যারা নর্মাল স্কিন তারা গরমকালে গেলেও কিন্তু ঘাম হয়। এছাড়াও কিছু কারণ আছে যার জন্য ঘাম হয়, যেমন ধরো যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারা যখন কোনো লিকুইড হাইলাইটার বা কোনো স্ট্রোব ক্রিম লাগায় সেক্ষেত্রে কিন্তু ঘামার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তার কারণ দেখো, তোমাদের স্কিন একে অয়েলি, তার উপরে তোমরা এক্সট্রা ময়েশ্চার অ্যাড করছো, মানে এক্সট্রা অয়েল অ্যাড করছো, সে কারণে তোমার মুখ ঘামবেই। তো এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই তো গেল মুখ কেন ঘামে তার কারণ। এবারে চলে যাই যে মুখ ঘামলে বা অতিরিক্ত ঘাম যাদের হয় তারা কি করবে। তো যাদের অতিরিক্ত অয়েলি স্কিন বা বলতে পারো কম্বিনেশন স্কিন, তো তারা কি করবে, কোনোভাবে লিকুইড হাইলাইটার বা কোনো ইলুমিনেটার বা কোনো স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করবে না ফেসে, তারা সবসময় পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করবে। আর কি করতে পারো, তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার টক দইকে অ্যাজ আ স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারো, বা টক দইয়ের সাথে চালের গুঁড়ি মিশেও কিন্তু তোমরা স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারো। এছাড়া কি করবে, দিনে 2 থেকে 3 বার কিন্তু বরফের টুকরো, মানে আইস যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু মুখে স্ক্রাবিং করবে বা মুখের উপর ঘষবে। যারা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে না বরফ, তারা কিন্তু কাপড়ের উপর বরফটা নিয়ে সেটাকে অ্যাপ্লাই করবে ফেসে, তাহলে কিন্তু এক্সেস অয়েলি ভাবটা কমে যাবে। মানে তোমাদের স্কিনটা যে অয়েলি সেটা মনে হবে, কিন্তু এক্সেস যে অয়েলি ভাবটা সেটা কিন্তু কমে যাবে। তো আশা করব এই যে টিপসটা তোমাদের খুব 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 কাজে লেগেছে। তো চলো এবার জেনে নেওয়া যাক কীভাবে মেকআপ করলে মেকআপটা বসবে, মেকআপটা উঠে যাবে না, মেকআপটা গলে যাবে না। তো প্রথমেই বলি, দেখো, মেকআপকে যে কোনোভাবেই করে ফেললাম হয়ে গেল তা নয়, বা মেকআপের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট যেভাবে ইচ্ছা একদম মুখের উপর ড্যাব 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 করে ঘষে দিলাম সেটাও নয়। সবসময় মেকআপ করার আগে মেকআপ প্রোডাক্টের ইউজ প্রপার ওয়েতে জানতে হবে। বলা বাহুল্য যে প্রপার ওয়েতে বা প্রফেশনাল ওয়েতে মেকআপ প্রোডাক্ট ইউজ জানতে হবে, মেকআপ প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, স্টেপ বাই স্টেপ কীভাবে কোন প্রোডাক্টে ইউজ করবে, প্রোডাক্ট নলেজ, এগুলো সবটাই কিন্তু মেকআপের মধ্যে পড়ে। তো এইগুলো যদি না জানো তাহলে কিন্তু মেকআপ কোনোভাবেই তোমরা টিকিয়ে রাখতে পারবে না। ধরো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করতেই হয়, মানে স্কিন প্রিপারেশনের একদম প্রয়োজনীয় কয়েকটা ধাপ, যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং না করে যদি তুমি ডিরেক্ট প্রাইমার চলে যাও, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কোনোভাবেই মেকআপটা স্টে করবে না। তো সব সময় মেকআপটা স্টেপ বাই স্টেপ প্রপার ওয়েতে করতে হবে, তবেই কিন্তু মেকআপটা টিকবে। যাদের অয়েলি স্কিন তারা যদি একটা কোনো অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করে তাহলেও কিন্তু মেকআপ টিকবে না। আবার যাদের ড্রাই স্কিন তারা যদি আবার ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে তাহলেও কিন্তু হবে না। যাদের অয়েলি স্কিন তাদেরকে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আর যাদের ড্রাই স্কিন তাদেরকে সবসময় অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তো এই রকম কিছু কিছু ছোটো ছোটো কথাগুলো তোমরা যদি মাথায় রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেকআপটা একদম লং লাস্টিং হবে। তো তোমরা যদি এই মেকআপ কিভাবে বসবে, মেকআপ যাতে উঠে না যায় সেই রিলেটেড আরও কোনো ভিডিও চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমি তার জন্য একটা আলাদা ভিডিও তোমাদের জন্য বানিয়েই দেবো এই বিষয়ের উপর, যে মেকআপ কিভাবে করলে উঠবে না, স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট ইউজ। তো তার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আর যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে কিভাবে মেকআপ করলে মেকআপ বসবে এবং মুখ কালো হবে না, তার জন্য কিন্তু এই ভিডিওটা রইল। এছাড়াও আরও অনেক 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 টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তার জন্য কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তোমরা কোন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাইছো। আর মেকআপ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমার এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়েই যাবে। আর প্রতিটা ভিডিও তোমরা ভিজিট করো, তাতে কিন্তু কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকেই। তো এখন আমার চ্যানেলে দুর্গাপুজোর লুক চলছে, লুক সিরিজ, তো সেগুলো কিন্তু তোমরা নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো, খুব 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 সুন্দর লাগবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ কিন্তু তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। তো বাই বাই।